আলফা মুভিটা রিলিজ হওয়ার পর দেখলাম সবাই অনেক বেশি ট্রোল করতেছে আলফা মুভিকে। স্পাই ইউনিভার্সের সব থেকে বেশি দুর্বল মুভি হয়েছে নাকি এই আলফাই। যদিও ট্রেলারটা দেখার পর আমার একটা আশা জাগছিল যে আলফা মুভিটা হয়তো ডিফারেন্ট হবে অন্যান্য স্পাই ইউনিভার্সের মুভিগুলোর থেকে, বাট সেই জিনিসটা হয় নাই। যাই হোক আর কি, আলফা মুভির কোনো গান কিন্তু এতদিন রিলিজ হয় নাই। আমি জানি না মেকাররা এটা কেন করছে, কারণ যে কোনো মুভি হাইপ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু গান অনেক বড় ভূমিকা পালন করে, বাট আলফা মুভির কোনো গানই রিলিজ করে নাই এতদিন তারা। জানি না আসলে ওয়ারএফ কি চিন্তা ভাবনা করে এই কাজটা করছে। অবশেষে ওয়ারএফ আলফা মুভির ফার্স্ট গান রিলিজ করছে। এখন এই গানটাতে হয়তো আলিয়া ভাট এবং শারবারি দুজনই থাকবে, তবে আমার আসলে এক্সপেকটেশনটা একটু কম, কারণ যেহেতু মেকাররা এই মুভিটা রিলিজের আগে কোনো গানই বের করে নাই, তার মানে তাদের গানগুলোর উপর হয়তো মেকারদেরই খুব বেশি একটা ভরসা ছিল না। তাহলে আমরা কিভাবে এক্সপেকটেশন রাখবো, তাই না? তারপরও শোনা যাক গানটা কেমন হইলো। দুইজনের মধ্যে একটা ভাইব আছে আসলে। হ্যাঁ, এইটুক দেখে বোঝা যাইতেছে যে শারবারি যে বেটার ডান্সার আলিয়া ভাটের থেকে। জাস্ট এইটুক দেখে আপনি বলতে পারবেন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা এর আগে দেখছি যে তারাস গানের মধ্যে কি লেভেলের ড্যান্স দিচ্ছে, তাই না? যেখান থেকে এত জনপ্রিয়তা পাইছে শারবারি, তাই না? সবাই কিন্তু শারবারি এত প্রশংসা করে ওইটার জন্যই কিন্তু তারাস গানের থেকে আর কি। সেটাই আর কি, সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পারতেছি যে সামান্য একটু দেখে বোঝা যাইতেছে আলিয়া ভাটকে জাস্ট বিট করে ফেলাইছে। হ্যাঁ, মাসাকার না, গানটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কিন্তু সত্যি বলতে এই দুজনের মধ্যে শারবারিকে সুন্দর লাগতেছে, আলিয়া ভাটকেও সুন্দর লাগতেছে। কিন্তু এই গানের যে ভাইবটা, হ্যাঁ, যে অরাটা আর কি, হ্যাঁ, সেটা ক্রিয়েট করতে পারতেছে আমার মতে শারবারি। আলিয়া ভাটকে আসলে সেরকমই লাগতেছে না। হ্যাঁ, মানে এই গানটাতে এতটা ভালো লাগতেছে না। মুভির মধ্যে কিন্তু ভালো লাগছে। মুভির মধ্যে বলতে কি, আসলে যখন আমরা টিজার বা ট্রেলার দেখছিলাম, টিজার আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু ট্রেলার কিন্তু ভালো লাগছিল আলিয়া ভাটকে। কিন্তু এই গানের মধ্যে কেন যেন আলিয়া ভাটকে ওরকম ভাবে মানাইতেছে না, বা হচ্ছিল শারবারির তুলনায় আর কি। হ্যাঁ, আমি যদি শারবারির সাথে তুলনা করি তাহলে শারবারিকে আর কি বেটার লাগতেছে, এইটাই বলবো আমি। এইখানে কম্পারেটিভলি বেটার লাগতেছে। হ্যাঁ, মানে দুজনকে প্রায় সমান সমান লাগতেছে এই জায়গাটা আর কি। বুঝলাম না, গানটা তো ভালোই, খারাপ না, মানে আলাদা একটা ভাইব আছে গানটার মধ্যে। কিন্তু এই গানটা কেন রিলিজ করে নাই সিনেমা মুক্তির আগে? এটা কেন করলো বুঝলাম না। ওয়ারএফ আসলে কি চিন্তা ভাবনা করে এটা করছে? এই মুভিটার জন্য তো অনেক খরচ করছে, তাই না? তাহলে সেই বাজেটটা তো রিকভার করতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি হাইপ না তৈরি করতে পারে, আর হাইপ তৈরি করার জন্য আমরা জানি যে গান হচ্ছে সব থেকে বড় একটা টুল, তাই না? মানুষের মুখোমুখি যখন ওই গানটা থাকবে, ওই গানটা যখন আসলে তাদের প্লে লিস্টে বাজবে, তখনই কিন্তু ওই হাইপের জোরেই কিন্তু মানুষ আরো মুভি দেখতে যায় সিনেমা হলে, তাই না? তো সেই জিনিসটা কি জানে না? অবশ্যই জানে, কিন্তু কেন এটা করছে আসলে বুঝলাম না। গানটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে গানটার নাম ভাবছিলাম যে মাসাকরে, কিন্তু আসলে গানটার নাম হলো মাসাকার। গানের নাম যাই হোক না কেন, গানটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এই গানের যারা সিঙ্গার, তাদের কণ্ঠও কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো আমরা যদি সিঙ্গারের নামগুলো দেখি, এখানে সিঙ্গার হচ্ছিল 4 জন: শিল্পা রাও, জনিতা গান্ধী, রোহান পণ্ডিত আর আবির পণ্ডিত। এই 4 জনে মিলে হচ্ছিল গাইছে। আমার কাছে কিন্তু সিঙ্গিংটা ভালোই লাগছে, কণ্ঠটা ভালোই লাগছে গানের। তবে আমার কাছে কিন্তু এই গানটার মধ্যে শারবারিকে বেশি ভালো লাগছে আলিয়া ভাটের তুলনায়। সেটা আমি লুকসের দিক দিয়ে বলি বা ড্যান্সিং এর দিক দিয়ে বলি। ড্যান্সিং এ তো আসলে কোনো কম্পিটিশন নাই। সত্যি কথা বলতে, আপনি এই গানটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে কেন শারবারি বেটার ডান্সার আলিয়া ভাটের তুলনায়। আলিয়া ভাটও কিন্তু অনেক ভালো একজন ডান্সার, বাট শারবারির সাথে যদি তুলনা করি শারবারি আগায় থাকবে। ইভেন লুকসের দিক দিয়েও কেন যেন এখানে আলিয়া ভাটকে কেন যেন একটু, আমি খারাপ বলবো না, ভালো লাগতেছে, কিন্তু শারবারির তুলনায় অতটাই লাগতেছিল নাকি। আমি জাস্ট বলবো যে শারবারিকে বেটার লাগতেছিল। হ্যাঁ, খারাপ তো বলা যায় না আসলে, কারণ আলিয়া ভাটও কিন্তু অনেক সুন্দর। কিন্তু জাস্ট এই গানটার কথা যদি বলি, তাহলে আমি বলবো যে শারবারিকে বেটার লাগতেছে আর কি। আমি জানি না আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেও দেখা যায় যে মানুষরা কেন শারবারি এত বেশি ফ্যান হয়ে যেতেছে। আমরা জানি যে আলিয়া ভাট কি লেভেলের একজন অ্যাক্ট্রেস, কি অসাধারণ লেভেলে অ্যাক্টিং করছে, তাই না? এত অসাধারণ অসাধারণ সব মুভি দিছে, হাইওয়ে, রাজের মতো মুভি দিছে, তাই না? সে আলিয়া ভাটকে মানুষ ভুলে গেছে, মানুষ এখন শারবারি তুলনা করতেছে। অথচ শারবারির লাইফে কিন্তু সেরকম অসাধারণ কোনো অ্যাক্টিং এর মুভি নাই। হ্যাঁ, ভালো মুভি আছে, যে যেমন হচ্ছিল কয়েকদিন আগে মুভি বের হয়েছে মে বাবা সাউঙ্গা, ওই মুভিটা নিয়ে অনেক আলোচনা হইতেছে শারবারির। কিন্তু সেই মুভিটাতে কি শারবারি সেই লেভেলের অ্যাক্টিং করছে যে লেভেলের অ্যাক্টিং আমরা আলিয়া ভাটের কাছ থেকে দেখছি? সেটা কিন্তু না। বাট তারপরও মানুষরা দেখলাম যে সবাই আর কি শারবারির ফ্যান হয়ে গেছে এখন। হ্যাঁ, শারবারির প্রশংসাই বেশি করতেছে। যাই হোক আর কি, এটা তো এক এক মানুষের এক এক রকম টেস্ট।
কিন্তু এই টেস্টটা কিন্তু বদলায়। হ্যাঁ, যারা আগে আলিয়া ভাটের প্রশংসা করতো তারা এখন শাহরুখের হয়তো প্রশংসা করতেছে। সামনে হয়তো আরেকজন আসবে, তখন শাহরুখের প্রশংসা হয়তো মানুষ এতটা করবে না, তখন তার প্রশংসা হয়তো করবে, তাই না? তো মানুষের টেস্ট তো এরকম ভাবে বদলায়। কিন্তু এটা আমাদের ভুললে চলবে না। আমরা যদি অ্যাক্টিং এর কথা বলি, আলিয়া ভাট কিন্তু টপ লেভেলের একজন অ্যাক্ট্রেস। যদিও আমি শুনলাম যে আলফা মুভিতে আলিয়া ভাটকে নাকি খুব বেশি একটা মানায় নাই। এখন মুভিটা তো আমার দেখা হয় নাই, সো আমি এই কারণে বলতে পারতেছি না আমার মতামতটা কি আসলে। তো যেহেতু রিভিউয়াররা বলছে সত্যি হয়তো হবে, হয়তো আসলে মানায় নাই আলিয়া ভাটকে এই ক্যারেক্টারে। এখন দেখা যাক, আলফা মুভিটা যেহেতু খুব বেশি বক্স অফিসে চলতেছে না, ফিমেল ওরিয়েন্টেড মুভি হিসেবে মোটামুটি ভালো বিজনেস করতেছে, কিন্তু আপনি যদি স্পাই ইউনিভার্সের যে রেকর্ড সেটা যদি দেখেন তাহলে সেই হিসেবে অনেক অনেক লো নাম্বার আলফার, তাই না? আসলে স্পাই ইউনিভার্সে যে কি হবে সেটা আমরা আসলে কিছুই জানি না। যে পাঠান 2, টাইগার 4, হ্যাঁ, বা ওয়ার 3 এইসব মুভি আমরা কি সামনে দেখতে পারবো কিনা এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই। হ্যাঁ, বা স্পাই ইউনিভার্স কি আসলে শেষ হয়ে গেল কিনা এটা নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে স্পাই ইউনিভার্স কি আসলে শেষ, কিন্তু এখন জাস্ট আমরা এগুলো আইডিয়াই করতে পারি। হয়তো এরকম হইতেও পারে যে স্পাই ইউনিভার্স তাদের যে ভুলগুলো সেগুলো শুধরাইয়া পাঠান 2 বা টাইগার 4 এর মাধ্যমে হয়তো কামব্যাক করেও ফেলাইতে পারে। তখন দেখা যাক, সেটা ফিউচারে বলে দেবে। তো আমার কাছে তো এই গানটা ওভারঅল ভালোই লাগছে। আপনাদের কাছে এই গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আসলে কার ফ্যান, আলিয়া ভাট নাকি শাহরুখ খান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।